আজিকর মেডিকেল কলেজ চত্বরে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, প্রথমত জানতে চাইবো যে জুনিয়র ডাক্তাররা এখনো কি তারা নিজেদের কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন, এবং দ্বিতীয়ত গত কয়েকদিন ধরে যে বক্তব্যগুলো শোনা যাচ্ছে শাসক দলের একেবারে মন্ত্রী সাংসদরা তারা কখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, বলছেন আন্দোলনকারী চিকিৎসকদের, কেউ বলছেন আঙুল ভেঙে দেবেন, কেউ বলছেন পরে সামলাতে পারবেন। তো আজকে জানা যাচ্ছে যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে পরিষেবা না দিয়ে চিকিৎসকরা যদি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়ে যান আন্দোলনের নাম করে, তাহলে কিন্তু যদি তারা ঘেরাও হন, অন্য কোনো ঘটনা ঘটে, শাসক দলের কোনো দায় থাকবে না। জিলাম, শোনা যাচ্ছে কি? সম্ভবত যোগাযোগে কিছু সমস্যা হচ্ছে। জিলামের কাছে নিয়ে যাব আপনাদের। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে আপনারা জানেন যে ইতিমধ্যেই আন্দোলন কিন্তু ক্রমাগত ঘনীভূত হচ্ছে। একদিকে জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে নার্সরা, তারাও কিন্তু লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বিচার বিভাগীয় তদন্তের দাবি, এবং যেভাবে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তাকে হেফাজতে নেওয়া হচ্ছে না, একাধিক দাবিতে কিন্তু ইতিমধ্যেই এরা সরব হয়েছেন। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঝিলম, এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ, যেখানে যে প্রতিবাদী মঞ্চ রয়েছে, সেখানে আমরা রয়েছি। যারা আন্দোলন করছেন সেই জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে তারা বৈঠক করছেন, এবং যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদে সহমর্মিতা দেখিয়ে বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন। এরকমই একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে? আমি রানাঘাট নদিয়া থেকে। কেন এসছেন? সকাল থেকে দেখতে পাচ্ছি আপনি বসে আছেন। গতকালও? হ্যাঁ, আমি 14 তারিখেও এসেছিলাম আমার ভাইজিকে নিয়ে। আমার ভাইজি মণিপাল হসপিটালের নার্স। আমরা এই অত্যাচারটা সহ্য করতে পারছি না। আমি চাই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেন কোনো নারী যেন এইভাবে আর অত্যাচারিত না হয়। মানে ভয় ডরিং, মানে রেপ অ্যান্ড মার্ডার এখন অভ্যাসে পরিণত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। তা আলটিমেট সবাই চেষ্টা করছে, সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করছে, সমস্ত সরকার চেষ্টা করছে, অথচ এটা বন্ধ হচ্ছে না। আর কবে এই নারীগুলো মুক্তি পাবে? তাই সবাই আপনারা মানে ধর্মনিরপেক্ষ সবাই, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে দাঁড়ান, নাহলে এ থেকে আমাদের কোনো মুক্তি নেই। বুধের পর রবিবার রাত দখলের দ্বিতীয় দফা, গর্জে উঠল রাজপথ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে একটাই স্বর, বিচার চায় আরজিকর। প্রতিবাদে গর্জে উঠেছে কলকাতা। দিনভর বৃষ্টিকে উপেক্ষা করে দিকে দিকে মিছিল, বিক্ষোভ, জমায়েত। বেহালা, লেকটাউন, কৃষ্ণনগর, রামপুরহাট অর্থাৎ কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মিছিল, জমায়েত, বিক্ষোভ চলে। বেহালা কর্ণশ্রী পোস্ট অফিস থেকে বেহালা থানার মোড় পর্যন্ত মিছিল চলে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রত্যেকের গলায় একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা থেকে জেলা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে গর্জন। একটাই দাবি, আরজিকর কাণ্ডের বিচার চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে বিদেশও।